আমি একবার কুমার শঙ্কর সিং এর সঙ্গে কথা বলতে চাই। কার সঙ্গে? জিন্দের কুমার শঙ্কর সিং খেলছেন। উনি শঙ্কর সিং নন, জমিদার গৌরী শঙ্কর রায়। হতেই পারে না। মানে? উনি নিশ্চয় শঙ্কর সিং। আমি এই ক্লাবের সেক্রেটারি, আর উনি আমাদের একজন মস্ত বড় পেট্রন। আমার মনে হয় আপনার ভুল হচ্ছে। না, আমার ভুল হয়নি। বেশ, তাহলে যান গিয়ে কথা বলুন আপনার শঙ্কর সিং এর সঙ্গে। আমি গৌরী শঙ্কর রায়ের সঙ্গে কথা বলতে চাই। আমি গৌরীর বড় ভাই শিবশঙ্কর রায়। নমস্তে বাবু সাহেব। নমস্কার। আমি অনেক দূর থেকে আসছি বাবু সাহেব, বিশেষ দরকার আমার। আপনি তো গৌরীর সঙ্গে দেখা করতে চান? সে এক্ষুনি ক্লাব থেকে ফিরল। জি আমি জানি, আমিও ক্লাব থেকেই আসছি। আসুন আসুন। ওরে তোদের ওকে একবার পাঠিয়ে দিত। বাবু সাহেবের পড়াশোনার খুব শখ আছে মনে হচ্ছে। এইসব নিয়ে সময় কাটিয়ে দিই আর কি। ব্যাপারটা হচ্ছে পূর্বপুরুষ কিছু জমিদারি আর অর্থ রেখে গেছেন, একটা কিছু তো করতে হবে। তাই বই কিনে টাকা ওড়াচ্ছি আমি, আর গৌরী ওড়াচ্ছে খেলাধুলো করে। ওর বুঝি খুব খেলাধুলার শখ। সেই যে কি শখ তা একমাত্র আমাদের ব্যাংক বোঝে। আজ ক্রিকেট, কাল পোলো, পরশু বক্সিং। গত বছর গোয়ালিয়র থেকে একজন তলোয়ারবাজ নিয়ে এলো দেশি প্রথায় তলোয়ার শিখবে বলে। এবার আবার ইটালি থেকে একজন ফেন্সার এসেছে। শাবাশ। বাবু সাহেব, এই ছবি এখানে কেমন করে এলো? এ কার ছবি? আমাদের পূর্বপুরুষ কালীশঙ্কর রায়। কালীশঙ্কর রায়? কি ব্যাপার, আপনি ওরকম? না কিছু না, মন বিশ্বাসই করতে চায় না যে দেওয়ান কালীশঙ্কর রায়ের বংশধরের সঙ্গে কথা বলছি। কালীশঙ্কর রায়ের বংশধরদের সঙ্গে তো অনেকেই কথা বলে থাকে, এটা অন্যায় কি আছে? আশ্চর্য, এত মিল হয়। ব্যাপার কি বলুন তো? ক্লাবে দেখলাম আমার দিকে তাকিয়ে আছেন, আবার ক্লাব থেকে বেরিয়ে দেখলাম আমার পিছু নিয়েছেন। কি ব্যাপার? হ্যাঁ বাবু সাহেব, অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বহু মানুষের ভাগ্য নির্ভর করছে আপনার উপর। ব্যাপার কি? আমি বলছি, আমি আসছি জিন্দ থেকে। জিন্দের নাম শুনেছেন? নিশ্চয়ই। ঝিন্দ আর ঝাড়োয়া দুটো পাশাপাশি মধ্যপ্রদেশের রাজ্য, এদের মাঝখান দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। সাবাস বাবুজি, সার্থক আপনার পড়াশোনা। দাদা আমার একটি জীবন্ত এনসাইক্লোপিডিয়া। অনেকেই জিন্দা ঝড়ার নাম জানে না, তার কারণ হচ্ছে চারিদিক দুর্গম পাহাড় দিয়ে ঘেরা। আমি জিন্দের একজন ফৌজি সর্দার। আপনার পরিচয় পেয়ে খুশি হলাম। বলুন আমরা কি করতে পারি? বলছি বাবু সাহেব, কিন্তু আমার একটি অনুরোধ। আমার প্রস্তাবে আপনারা রাজি হন বা না হন, এ কথা যেন কারোর কাছে প্রকাশ না হয়। তাই হবে, বলুন। জিন্দের মহারাজ ভাস্কর সিং 6 মাস হলো মারা গেছেন। তার 2 পুত্র, বড় কুমার শঙ্কর সিং সিংহাসন তারই প্রাপ্য, আর ছোট কুমার উদিত সিং। এখন মুশকিল হয়েছে, উদিত সিং সিংহাসন চান। তার মতো অত্যাচারী মানুষ রাজা হলে প্রজাদের দুর্গতির সীমা থাকবে না। শঙ্কর সিং এর অনেক দোষ আছে। তিনি মুদ্দাবল, লম্পট, অলস, গান বাজনা নিয়ে থাকেন, কিন্তু উদার হৃদয় এবং প্রজাবৎসল। তাই রাজ্যশুদ্ধ লোক রাজা হিসাবে শঙ্কর সিংকেই চায়। বাবু সাহেব দুবার অভিষেকের আয়োজন করা হয়েছিল, কিন্তু
উদিত সিং চক্রান্ত করে ঠিক অভিষেকের আগে শঙ্কর সিংকে উধাও করে দেয়। আগামী পূর্ণিমার দিন আবার অভিষেকের আয়োজন করা হয়েছে। আমি নিজে দিন রাত পাহারায় ছিলাম, কিন্তু গত সোমবার कटना उन बिना मोरे पलछिन बीतता नाही दुख की रतिया रतिया রুদ্ররূপ, রুদ্ররূপ, সিরাজ। আর খাবেন না হুজুর? রুদ্ররূপ, সিরাজি। আর খাবেন না হুজুর, অসুস্থ হয়ে পড়বেন, সামনে অভিষেক। হ্যাঁ, অভিষেক? অভিষেক? दिन गिन दे रे बमना दिन गिन दे रे बमना अजगल पर तो दिन गिन दे रे बमना अजगल पर तो दिन गिन दे रे शुभ घड़ी शुभ दिन सुखद मुहूर्त शुभ घड़ी शुभ दिन सुखद मुहूर्त कलश धरू कर सो दिन गिन दे रे बमना। উদিত, এসো এসো, সর্দার আমার ভাই এসছে। আমার ভাই, উদিতকে স্বাগত জানাও। এ কি বেয়াদবি! উদিত, বস বস, আমার কাছে কাছে। জানিস উদিত, সর্দার আমাকে মদ খেতে বারণ করছে। আচ্ছা তুই বলতো উদিত, এরকম একটা আনন্দের দিনে অমৃত খাবো না, তুই কি খাবো? রুদ্ররূপ, না রুদ্ররূপ, উদিতকে সিরাজ। সিরাজি, যাও 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 যাও, তোমরা এখন যাও। আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলবো। আমার ভাই, যাও। नीक लगे तोरे नैना तोरे नैना नीक लगे तोरे लाज भरे
गजरा 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 रे কাশ ইংল্যান্ড থেকে আমদানি, তাই নাকি? কেমন? वो आ गए हैं हमें जिनका जिनका इंतजार था वो आ गए हैं हमें বুঝলাম উদিত একটা কিছু মতলব করেছে। আমি সারা রাত দরজার সামনে পাহারা দিলাম, কিন্তু সকালে ঘরে গিয়ে দেখি শঙ্কর সিং উধাও হয়ে গেছেন। সারা ভারতবর্ষে তন্ন তন্ন করে খোঁজ করা হয়েছে, কোথাও তাকে পাওয়া যায়নি। শেষকালে এলাম এই কলকাতা শহরে। শুনেছি এখন এই বড়দিনের মরশুমে সব রাজা রাজবাড়ার রেস আর পোলো খেলতে এখানে আসেন। হঠাৎ ক্লাবে আপনাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। অবিকল শঙ্কর সিং এর মতো চেহারা আপনার। তার মানে আমাকে শঙ্কর সিং সাজতে হবে? সব কথা শুনুন বাবু সাহেব, এবার যদি অভিষেক বন্ধ হয় তাহলে আর শঙ্কর সিংকে রাজা করা সম্ভব হবে না। উদিত সিংহাসন পাবে। তাই আমার অনুরোধ, অভিষেকের কথা দিন আপনি চিনতে আসুন, তারপর আমি শঙ্কর সিংকে খুঁজে বার করবই। আমি রাজি। আমি রাজি নই। আপনার এই প্রস্তাবে আমার মত নেই। দাদা থাক। দেখুন, এসব জাল রাজা টাজা সাজা অনেক বিপদ। এই বিপদের মধ্যে আমি আমার ভাইকে ছেড়ে দিতে পারি না। এত ভয় বাঙালি জাতের বাবুজি? এসব নিয়ে আপনার সাথে তর্ক করতে চাই না। দাদা শোনো, আমি জানি না তোর বৌদিকে জিজ্ঞেস কর। সেটা আমি জিজ্ঞেস করবো, তার আগে তুমি কিছু বলো। বলছি তো আমার মত নেই। বাবা তুমি বুঝবে না? না, জানিস সে কাজে কত বিপদ। হ্যাঁ, রাজু কি সুগত তেমন আছে? তুই চুপ কর। রাজা চাচল কিছু জানিস? সেখানে যে কতক্ষণ একটু শুনলে আমার চেহারাটা রাজ করতে তুই থাক, হাজির কর। দাদা, শুন।
মাস্টার, দুটো ঘোড়া চাই। হ্যাঁ, ঘোড়া চাই। হুজুর, কথা কানে যাচ্ছে? দুটো ভালো ঘোড়া চাই, চিনতে যাব। আগে হ্যাঁ হুজুর, আমি এক্ষুনি যাচ্ছি। আপনি বসুন, ততক্ষণে এখানটা বসুন। দেখছো কি? আগে কিছু না হুজুর, আমি এক্ষুনি যাচ্ছি। একটু শরবত টরবত। কিচ্ছু দরকার নেই, তুমি যাও যাও। আলুর বস্তা পৌঁছে আছে, সঙ্গে একটা অন্য মালও আছে। ঘোড়ায় ঝিন্দ রওনা হলো। আচ্ছা, সর্দার তাহলে ফিরে এসেছে। উদিত, মঙ্গল বাহন, তোমাকে 1000বার বারণ করেছি তুমি আমার নাম ধরে ডাকবে না। ও কুমার সাহেব, ভুল হয়ে গেছে। তা তো কিছুদিন সহ্য করতেই হবে, অন্তত যতদিন না ঝিন্দের গদিতে বসছে। রাজা হও, তারপর দুবেলা সেলাম ঠুকবো। কিন্তু বান্দার বাচ্চা সর্দারটা ফিরে এসেছে, সঙ্গে আবার একটা নিয়েও এসেছে। চলে উদিত, কুমার সাহেব।
কই আর কদ্দূর? এই সামনের পাহাড়টা পেরোলেই জিন। ধনঞ্জয় যে কি ব্যাপার, একদিন ছিলে কোথায়? সে খবরে তোমার দরকার? দাঁড়াও না স্যার, একদিন পরে শহর থেকে আসছো, দুটো কথাও ঠিক হইতে নেই। সঙ্গেও ঠিক মেয়ে মানুষ নাকি? হ্যাঁ হে সর্দার, বুড়ো বয়সে তোমার এইসব কি রোগ? বুড়ো বয়সে তুমি একটা ছুকরিকে নিয়ে চলে যাবে আর আমি জোয়ান মদ্য হয়ে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? পথ ছাড়বে কি না? নিশ্চয়ই ছাড়বো। তার আগে একবার তোমার পেয়ারিকে। ভালো কথা, তোমার শঙ্কর সিং এর খবর কি? অভিষেক ঠিক সময় হচ্ছে তো? দেখো আবার যেন না পালায় বান্দার বাচ্চা। বেয়াদব শয়তান। কে সর্দার, লোকটি কি? উদিতের ইয়ার ময়ূর বাহন। ওর মতো বদমাস এ রাজ্যে আর দুটো নেই। কিন্তু কি সুন্দর চেহারা, সত্যি বাবু মোর বাহন। রুদ্ররূপকে খবর দাও। ইওর হাইনেস। না, হিজ হাইনেস নন। সব কথা পরে বলছি, এখন বলো কি খবর? কোনো গোলমাল হয়নি? না, ছোট কুমার রোজ একবার করে মহলে ঢোকার চেষ্টা করেছেন, কিন্তু আমি দিই। শঙ্কর সিং এর কোনো খবর নেই? না, আমি তো একে ধরবার উপায় নেই। অভিষেকের আয়োজন সব ঠিক? জি হ্যাঁ, ঝড়াও থেকে রানী তিলকের সময় জানতে চেয়েছিলেন, দিওয়ানজি জানিয়ে দিয়েছে। বেশ, তুমি এখন যাও। ঝড়োয়া রানী তিলক মানে? ঝড়ার উপস্থিত রাজা নেই, কুমারী কস্তুরীবাই একমাত্র অধিকারিণী। বহুদিন থেকে শঙ্কর সিং এর সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে আছে। অভিষেকের দিন তিলক হবে। ও, তার মানে আমাকে এখানেও প্রস্তুতি দিতে হবে। রাগ করো না সর্দার, আমি কিছু ভেবে বলিনি। কস্তুরীবাইয়ের সঙ্গে তিলক হবে, আমার বিয়ে হবে আর একজনের সঙ্গে, এতে তোমাদের শাস্ত্র মতে কোনো দোষ হবে না? কস্তুরীবাই এসব কিছুই জানতে পারবেন না। তা অবশ্য ঠিক, মনের অগোচরে পাপ নেই। তা বিয়েটা হচ্ছে কবে? এখনো 2 মাস দেরি আছে। কিন্তু এই 2 মাসের মধ্যে যদি শঙ্কর সিংকে খুঁজে না পাওয়া যায়, তাহলে বকলমের বিয়েটা কি আমাকেই সারতে হবে? চলুন বিশ্রাম করবেন, চলুন। Your Highness.
খাবো না। নাও নাও। না না, এত সকালে আমি খাবো না, আমার গা হাত পা কাঁপে। সুদীপ, দেখেছি সুদীপ, ময়ূর বাবন আমার উপর কিরকম অত্যাচার করে, আমাকে ভয় দেখায়, বলে খুন করবে, আমাকে চাবুক মারে। আমার কি অপরাধ, কি অপরাধ তোরা বল? ঝিন্দের গদিতে বসতে চাইছো, এই তোমার অপরাধ? রাজবাড়িতে সানাই বাজছে, এসো ওদের। আহির ভাইরে বাজাচ্ছে। ওরা জানে কিনা আমি আহির ভাইরে ভালোবাসি, তাই আহির ভাইরে। ভেঙেছে? তুমি কখন উঠলে? আমি ঘুমাইনি, রুদ্ররূপের সঙ্গে পালা করে আপনার পাহারায় ছিলাম। পাছে আমি চুরি হয়ে যাই? তা নয়, তবে সতর্ক থাকা ভালো। উঠবেন না, ডাক্তার আসছে আপনাকে দেখতে। কেন? শঙ্কর সিং উধা হওয়ার পরে আমি রটিয়ে দিয়েছিলাম তিনি অসুস্থ, কারোর সঙ্গে দেখা করতে পারবেন না। আর ডাক্তারকে বলেছিলাম কুমারকে নিয়ে আমি চেঞ্জে চললাম। ও বুঝলাম, তো অসুখটা কি আমার? অত্যধিক মদ খাওয়ার ফলে আপনার লিভার পাকবার উপক্রম হয়েছিল। সর্বনাশ! এই যে ডাক্তার, এদিকে এসো। নমস্কার। কেমন আছেন জি? ভালো। বাহ, দিব্যি চলছে। জিপটা একটু দেখে হুজুর। বাহ বাহ, খুব উন্নতি হয়েছে তো। লিভারটা একটু দেখবো হুজুর। বাহ বাহ, চমৎকার। হুজুর কি ওই জিনিসটা একদম ছেড়ে দিয়েছে? না ডাক্তার, ঠিক করেছি, ও বিষয় ছোঁবো না। তাই তো বলি, খুব ভালো আছেন হুজুর। কথাটা যেন প্রকাশ না হয় ডাক্তার। তুমি তো জানো এবার কুমারকে বাংলাদেশে নিয়ে গিয়েছিলাম। বাংলাদেশে উনি এত ভালো ছিলেন? সেখানে তো শুনেছি ভয়ঙ্কর ম্যালেরিয়া। ভালো যে ছিলেন তা তো দেখতেই পাচ্ছ। যাও। হ্যাঁ, উনি যে এতদিন তোমারই চিকিৎসাধীনে এখানে ছিলেন এ কথা যেন ভুলো না। না না হুজুর, সে কি কখনো ভুলি। প্রণাম হুজুর, হুজুর হুজুর সতাই ভুল। সাবাস, ডাক্তার যখন জাল ধরতে পারেনি তখন আর কোনো ভাবনা নেই। নিন এবার উঠুন। কুমার স্নান করবেন কখন? যাও গিয়ে জিজ্ঞেস করো। রাস্তা আটকে রাখলে যাবো কি করে? ও কুমার আপনার স্নানের ব্যবস্থা হয়েছে। তুমি বাইরে একটু অপেক্ষা করো, কুমার যাচ্ছেন। এটি আপনার খাস পরিচারিকা। খাস পরিচারিকা? হ্যাঁ, রাজ অন্তঃপুরে আমরা দু একজন ছাড়া আর কোনো পুরুষ আসতে পারে না। অন্দরমহলে চাকর বাকর সবই স্ত্রীলোক। দেখো কাণ্ড, এটি আমি বিব্রত বোধ করবো। উপায় নেই, রাজবংশের যখন এই কায়দা তখন মেনে চলতেই হয়। সর্বনাশ। আচ্ছা, মেয়েটিকে দেখে তো মনে হলো বেশ ভদ্র ঘরের মেয়ে। শুধু ভদ্র ঘরের নয়, সম্ভ্রান্ত ঘরের মেয়ে। তো তবেও এখানে এটা একটা মস্ত মর্যাদা। এ রাজ্যের যে কেউ নিজের অবিবাহিতা মেয়ে বা বোনকে রাজার পরিচারিকার কাজে রাখতে পারলে নিজেকে গৌরবান্বিত মনে করে। পরিচারিকা শুধু নামেই, আসল উদ্দেশ্য রানীদের কাছে সহবত শিক্ষা করা। আমার মেয়ে থাকলে সেও এই কাজ করত। ও,
এরকম পরিচারিকা আমার কটি আছে? উপস্থিত এই একটি, আর সবই মাইনে করা বাঁধি। তোমার আপনার স্নানের জল ঠান্ডা হয়ে গেল যে? চলো আসছি। তোদের একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করো না। তোমাদের শঙ্কর সিং তো শুনেছি মদ্য, তারপরে মানে এসব মেয়েদের কোনো অনিষ্টের সম্ভাবনা? শঙ্কর সিং এর একটা মহৎ গুণ ছিল, তিনি অন্তঃপুরের মেয়েদের দিকে তাকাতেন না। হ্যাঁ। তুমি তুমি যাও, আমি একাই স্নান করতে পারবো। তাহলে অন্য বাড়িতে পাঠিয়ে দিই। না না, অন্য কাউকে পাঠাতে হবে না, আমি একাই স্নান করবো। শোনো, তোমার নাম কি? চম্পা। সত্যিই তুমি চম্পা, সূর্যের সৌরভ। এই কুমার কি হয়েছে? কেন? কত সব সুন্দর সুন্দর কথা বলছেন, আগে তো দেখলে চিনতেই পারতেন না। তাই বুঝি? তোমাদের দেশ সত্যি খুব সুন্দর সর্দার, মনে হচ্ছে আবার সেই প্রাচীন ভারতবর্ষে ফিরে গেছি। হ্যাঁ বাবুজি, দেশ আমাদের সত্যিই সুন্দর। কত লোকের বাস এখানে? জিন ঝড়োয়া মিলে প্রায় 7 লক্ষ। উপজীবিকা? শিল্প। তাছাড়া আমাদের দেশ মীরার ভজনের জন্য বিখ্যাত, ঘরে ঘরে এর রেওয়াজ। আচ্ছা। ওই পাহাড়গুলো আমাদের রাজ্যের সীমানা, এরপরেই ঝড়োয়া শুরু। ওটা একটা দুর্গ বলে মনে হচ্ছে না? হ্যাঁ, শক্তিগড় উদিতের খাস সম্পত্তি। উদিত বুঝি ওখানেই থাকে? মাঝে মাঝে, তবে আরো অনেক বাগান বাড়ি, প্রচুর সম্পত্তিও আছে। রাজা ছোট ছেলে, তাহলে একেবারে বঞ্চিত হন না? মোটেই নয়, কিন্তু তাতে উদিতের মন ভরে না, জিন্দের সিংহাসন চাই। শঙ্কর সিংকে যদি খুঁজে না পাই, উদিতকে সিংহাসনে বসতে দেব না। সিংহাসনে উদিতের চেয়ে আপনার দাবি কোনো অংশে কম নয়। আমার দাবি? হুজুর, দেওয়ানজি নিচে অপেক্ষা করছেন। চলুন। কিন্তু চলুন, সময় মতো সব জানবেন। অনেক মেহেরবানি আপনার বাবুজি। জিন সব দিন আপনার কথা মনে রাখবে।
যে কাজের জন্য এসেছি আগে তো সফল হোক, তবেই তো। তোমার উদিন আসছেন, খুশি আয়। আপনি ওখানে বসুন। একেই বলে ভালোবাসা। আপনি সুস্থ আছেন জেনে কুমার উদিতের এত আনন্দ হয়েছে যে অভিবাদন করতেও ভুলে গেছেন। সর্দার, উদিতের জন্য একটু গরম শরবতের ব্যবস্থা করে দাও। কি করবো উদিত, ডাক্তারের মানা, নইলে আমি এক চুমুক দিতাম। না, দরকার নেই। তুমি কি একা এসেছো? ময়ূরবাহন এসেছে, বাইরে আছে। বাইরে কেন? লজ্জা কিসের? ভেতরে আনলেই তো পারতে। আমি এবার চলি। সে কি হয়, কাল বাদে পরশু অভিষেক, আপনার সঙ্গে অনেক পরামর্শ আছে, বসুন। কে তুমি? সর্দার, উদিত কি বলে শুনুন। বলে কে আমি? উদিত, তুমি কি সকালবেলা মদ খাওয়া সত্যি সত্যি ছেড়ে দিলে? কি হলো উদিত? সর্দার, দেখো দেখো, উদিত বোধহয় অসুস্থ হয়ে পড়েছে। রুদ্র, ডাক্তার ডাকো, কুমার উদিত অসুস্থ হয়ে পড়েছে। থাক, ডাক্তারের দরকার নেই। আচ্ছা, চলি, আবার দেখা হবে। রুদ্ররূপ, খোঁজ নাও, উদিত কোথায় যাচ্ছে? প্রথমেই এতটা ঘাটানো বোধহয় ঠিক হয়নি। শত্রুতা করতে হলে ভালোভাবে শত্রুতা করা উচিত দেওয়ানজি। এই তো দেওয়ান কালীশঙ্কর রায়ের বংশধরের উপযুক্ত কথা। বান্দার বাচ্চা।
ছোট কুমার আর ময়ূরবাহন শক্তিগড় দুর্গের দিকে গেছে। শক্তিগড়? হ্যাঁ। আচ্ছা সর্দার, তুমি বলেছিলে এর আগে দুবার অভিষেকের আয়োজন করা হয়েছিল আর দুবারই উদিত চক্রান্ত করে শঙ্কর সিংকে সরিয়ে দিয়েছিল। কি করে? মেয়ে মানুষের লোভ দেখিয়ে। একবার তাকে কাশ্মীরে পাওয়া যায় এক আর্মেনিয়ান মেয়ের সঙ্গে, আর একবার লখনৌতে এক বাইজির ঘরে। আচ্ছা, এবার তো এমনও হতে পারে যে তারা শঙ্কর সিংকে এই ঝিন্দের মধ্যেই কোথাও আটকে রেখেছে। তা কি করে হয়? স্টেশন মাস্টার নিজে দেখেছেন মহারাজ শঙ্কর সিংকে এক ইংরেজ মেয়ের সঙ্গে ট্রেনে উঠতে। স্টেশন মাস্টার হয়তো উদিতের দলের লোক। সর্দার উদিত নিশ্চয়ই বুঝতে পেরেছে আমি জাল, তা নাহলে ও প্রশ্ন করবে কেন যে আমি কে? স্টেশন মাস্টারকে গ্রেপ্তার করলেই জানতে পারা যাবে। না, তাতে শত্রুপক্ষ সতর্ক হয়ে যাবে। আগে অভিষেকটা হয়ে যাক। আগে অভিষেকটা হয়ে যাক। In the name of Her Imperial Majesty, the Queen of England, I now present to Your Highness the Kurita from His Excellency the Viceroy and Governor General of India, recognizing your accession to the throne of Jind. স্বর্গীয় মহারাজ ভাস্কর সিং এর ইচ্ছা অনুযায়ী এই পুণ্যতিথিতে ঝাড়োয়ার রানী কস্তুরী বায়ের সঙ্গে দেবপাল মহারাজ শঙ্কর সিং এর তিলক হবে। ঝাড়োয়ার দেওয়ান এখানে স্বয়ং উপস্থিত। আমাদের অনুরোধ তিনি এই শুভ কাজ সম্পন্ন করুন।
আহির ভৈরব বাজাচ্ছে। আহির ভৈরব জানো, এই আহির ভৈরব হচ্ছে খুব ভোরবেলাকার সুর। মানে এই যখন এই সন্ধ্যা তারা সুখ তারা হয়ে দেখা দেয়, যখন নতুন সূর্যকে অভিনন্দন জানাবার জন্য কুড়ি ফুটতে যায়, পাতায় পাতায় শিশির টলমল করে, এ হচ্ছে তখনকার সুর। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।